হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং থেকে কিভাবে নতুন চেকবুকের জন্য আবেদন করবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেগুর ইসমাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে রয়েছি ইসমাইল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে নেট ব্যাংকিং পেজটি রয়েছে সেটা আমি ওপেন করে নিয়েছি। তো এখানে ডাইরেক্ট আপনি কি করবেন, এই ওয়েবসাইটে আসার পর ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করবেন। ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করার পর রিটেল লগইনে ক্লিক করবেন। রিটেল লগইনে ক্লিক করার পর আপনাদের যে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি আপনি এখানে লিখবেন এবং লেখার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ডাইরেক্ট আপনারা ঠিক এইভাবে লগ ইন হয়ে যাবেন। তো এই পেজে আসার পর আপনারা কি করবেন, ডাইরেক্ট চলে আসবেন আদার সার্ভিস। আদার সার্ভিসে আসার পর সার্ভিস রিকোয়েস্টে এখানে ক্লিক করতে হবে। তো সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। তো এই পেজে আসার পর নিউ রিকোয়েস্টে আপনারা ক্লিক করবেন। নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে। তো এই পেজে আসার পর রিকোয়েস্ট নিউ চেকবুক এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের যা অ্যাকাউন্ট থাকবে এখানে শো হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এখানে আপনাদের লোন অ্যাকাউন্ট থাকতে পারে, সেভিং অ্যাকাউন্ট থাকতে পারে, আরও অন্যান্য অ্যাকাউন্ট থাকতে পারে। তো যতগুলো আপনাদের অ্যাকাউন্ট থাকবে সেটা আপনাদের শো হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে এখানে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, তো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নাম্বার অফ চেকবুক, আপনার কতগুলো চেকবুক দরকার, তো এখানে আমি কি করব 25টা সিলেক্ট করে নেব। তো এই কাজটি করার আগে আপনাদের আমি বলে দিচ্ছি, যদি আপনি ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খোলেন বা সিএসপি থেকে অ্যাকাউন্ট খোলেন, যদি আপনাদের সিগনেচার কার্ড আপলোড থাকে তবে আপনারা চেকবুক পাবেন। যদি আপনাদের সিগনেচার কার্ড সিস্টেমে আপলোড না করা থাকে তাহলে কিন্তু আপনি চেকবুক পাবেন না। এটা করার আগে আপনাকে সবার প্রথম মাথায় রাখতে হবে যে আপনাদের যেন সিগনেচার কার্ডটা ব্রাঞ্চে আপডেট থাকে। কিছু ঠিক থাকলে আপনারা কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে নতুন পেজ চলে আসবে এবং আপনাদের যে ঠিকানা সেটা আপনাদের এখানে শো হবে। তো এখানে আমার অ্যাড্রেসটা শো হচ্ছে এবং আমি এখানে চেকবক্সে ক্লিক করব। চেকবক্সে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই এখানে আমার যে রেফারেন্স নাম্বার একটা দিয়ে দিয়েছে যে ইয়োর রিকোয়েস্ট রেফারেন্স নাম্বার এত, সাবমিট সাকসেসফুলি, পেন্ডিং ফর ব্যাংক অ্যাপ্রুভাল, প্লিজ চেক ইয়োর ডেটা। তো আপনারা এইভাবে খুব সহজে বাড়িতে বসে নতুন চেকবুকের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু পছন্দ হয়েছে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন।